নমস্কার বন্ধুরা, অনলাইন টিউটোরিয়াল ফিউচার পয়েন্টে আপনাদের স্বাগত। প্রাচীন ভারতের ইতিহাসের ওপর 500টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের যে সিরিজ আমরা শুরু করেছি, আজ তার 10ম পর্ব। এই পর্বে আজ আমরা প্রাচীন ভারতের ইতিহাসের ওপর আরও 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছে আজকের প্রশ্নোত্তর আলোচনায়। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে? ভারতের তামিলনাড়ু রাজ্যের পাল্লাভরমে প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কৃত হয়েছে। 1863 খ্রিস্টাব্দে রবার্ট ব্রুস ফুটি তামিলনাড়ুর পাল্লাভরম থেকে একটি প্রাগৈতিহাসিক যুগের হাতকুঠার আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল? কোন যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর প্রাচীন প্রস্তর যুগের মানুষ। প্রাচীন প্রস্তর যুগের মানুষ আগুন আবিষ্কার করেছিল। পরবর্তী প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিকে কে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন? নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের সংস্কৃতিকে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি বলে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোথায় অগ্নিবেদীর নিদর্শন আবিষ্কৃত হয়েছে? হরপ্পা সভ্যতার কালীবঙ্গানে অগ্নিবেদী বা ফায়ার অল্টারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই কালীবঙ্গানে মোট 7টি অগ্নিবেদীর নিদর্শন আবিষ্কৃত হয়েছে। শুধু কালীবঙ্গানই নয়, কালীবঙ্গান ছাড়াও লোথালেও অগ্নিবেদীর নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোথায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের সন্ধান আবিষ্কার হয়েছে? হরপ্পা সভ্যতার ধোলাভিরায় জল সংরক্ষণের জন্য নির্মিত বৃহৎ জলাধারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই ধোলাভিরা বর্তমান গুজরাটের কচ্ছ জেলায় লুনি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। এই লোথাল ছিল হরপ্পা সভ্যতার প্রধান কার্পাস বস্ত্র উৎপাদন কেন্দ্র। এই কারণে ইংল্যান্ডের কার্পাস বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্র ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। মধ্য এশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল ছিল আর্যদের আদি বাসস্থান। আর্যদের আদি বাসস্থান যে মধ্য এশিয়া ছিল সে সম্পর্কে অভিমত প্রকাশ করেছেন ঐতিহাসিক ম্যাক্স মুলার। পরবর্তী প্রশ্ন, সামবেদের উপবেদের নাম কি? সামবেদের উপবেদের নাম হল গান্ধর্ব বেদ। আর এই গান্ধর্ব বেদে সঙ্গীত কলা বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আর্য শব্দটির আক্ষরিক অর্থ কি? আর্য শব্দটির আক্ষরিক অর্থ হল সৎ বংশজাত। সৎ বংশজাত হল আর্য শব্দের আক্ষরিক অর্থ। পরবর্তী প্রশ্ন, মহাবীর জৈন কোথায় কৈবল্য লাভ করেছিলেন? মহাবীর জৈন কৈবল্য লাভ করেছিলেন জাম্বিক গ্রামে। 42 বছর বয়সে জাম্বিক গ্রামে ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে মহাবীর জৈন কৈবল্য লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কার তত্ত্বাবধানে ত্রিপিটক রচিত হয়েছিল? মহাকাশ্যপের তত্ত্বাবধানে। মহাকাশ্যপের তত্ত্বাবধানে প্রথম বৌদ্ধ সম্মেলনে
ত্রিপিটক রচিত হয়েছিল। এই ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, আর এই ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীরে। আনুমানিক 72 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরের কুন্দলবনে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্বঘোষ। এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, চতুর্থ বৌদ্ধ সম্মেলনেই বৌদ্ধরা হীনযান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন? বিম্বিসারের রাজত্বকালে। হর্ষঙ্ক বংশীয় সম্রাট বিম্বিসারের রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়েই নিজ নিজ ধর্মমত প্রচার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদ সুতি বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কাশী। এই কাশী মহাজনপদ সুতি বস্ত্র ছাড়াও ঘোড়া কেনাবেচার কেন্দ্র হিসাবেও বিখ্যাত ছিল। আর এই কাশী মহাজনপদের রাজধানী ছিল বারাণসী। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। এই শশাঙ্ক পরবর্তী গুপ্তবংশীয় রাজা মহাসেনগুপ্তের অধীনে সামন্ত ছিলেন। মহাসেনগুপ্তের মৃত্যুর পর 606 খ্রিস্টাব্দের পূর্বেই তিনি গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এই শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। পরবর্তী প্রশ্ন, হর্ষাব্দ কে প্রচলন করেছিলেন? হর্ষাব্দ প্রচলন করেছিলেন হর্ষবর্ধন। স্থানেশ্বরের পশ্বভূতি বংশের রাজা হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন এবং ওই বছরই হর্ষাব্দ বা হর্ষ সম্বৎ প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রিয়দর্শিকা নাটকটি কে রচনা করেছিলেন? প্রিয়দর্শিকা নাটকটি রচনা করেছিলেন হর্ষবর্ধন। এই প্রিয়দর্শিকা নাটকটি ছাড়াও তিনি নাগানন্দ ও রত্নাবলী নামে আরও দুটি নাটক রচনা করেছিলেন। এই নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক তিনটি সংস্কৃত ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন নরপতি নরেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? নরেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন শশাঙ্ক। এছাড়া হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের হর্ষচরিত গ্রন্থে শশাঙ্ককে গৌড়াধম ও গৌড়ভুজঙ্গ নামেও অভিহিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ওদন্তপুরী মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন? ওদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন গোপাল। এই মহাবিহার বর্তমানে বিহারের নালন্দা জেলার বিহার শরীফে গড়ে উঠেছিল। এই মহাবিহার উদ্যানপুর মহাবিহার নামেও পরিচিত। 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি এই মহাবিহার ধ্বংস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি কে রচনা করেছিলেন? বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি রচনা করেছিলেন বিলহন। এই বিলহন কে ছিলেন? এই বিলহন ছিলেন কল্যাণের চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি। তাহলে কল্যাণের চালুক্য বংশের রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি বিলহন
বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি রচনা করেছিলেন? পরবর্তী প্রশ্ন, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। এই প্রথম মহিপাল 988 থেকে 1038 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে। দ্বিতীয় মহিপালের পরবর্তী রাজা রামপাল এই কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। আর এই কৈবর্ত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন দিব্য। পরবর্তী প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি কে রচনা করেছিলেন? দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেছিলেন বাংলার সেন বংশীয় রাজা বল্লাল সেন। বাংলা সেন বংশীয় রাজা বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন রাজা অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন? অরিরাজ মর্দন শঙ্কর উপাধি গ্রহণ করেছিলেন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেন। এই অরিরাজ মর্দন শঙ্কর উপাধি ছাড়াও লক্ষণ সেন গৌড়েশ্বর ও পরম বৈষ্ণব উপাধিও গ্রহণ করেছিলেন। তাহলে লক্ষণ সেন অরিরাজ মর্দন শঙ্কর, গৌড়েশ্বর ও পরম বৈষ্ণব উপাধিগুলি গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পল্লব রাজা বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন? বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন। বাতাপির চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাজিত ও নিহত করে তিনি এই বাতাপিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম প্রাচীন ভারতের ইতিহাসের ওপর আরও 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। আর আজকের এই 25টি প্রশ্নোত্তর আলোচনার সাথে সাথে 500টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সিরিজের 250টি প্রশ্নোত্তর আমরা কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামী দিনে যে সমস্ত ভিডিও আমরা আপলোড করব আপনাদের কাছে সেই সমস্ত ভিডিও পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।